হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ। শুরুতেই দেখা যাচ্ছে রামকান্ত তার প্রথম দিনের রাজকার্য শুরু করতে যাচ্ছে। তাই দেওয়ান মশাই দয়ারাম রাজা রামকান্ত মৈত্রের সেটা সকলের সামনে ঘোষণা করছে। এরপরে রামকান্ত রাজসভায় প্রবেশ করে আর সবাই তার জয়ধ্বনি দিচ্ছে। সেখানে পাশে দাঁড়িয়ে ভবানী যুবরাজকে দেখে মনে মনে বলছে, কি সুন্দর লাগছে যুবরাজকে রাজবেশে। এরপর মা ভবানীর কাছে প্রার্থনা করে বলছে যুবরাজ যেন যোগ্য রাজার মতো সভা পরিচালনা করতে পারে। রামকান্ত এরপর দেওয়ান মশাইকে সভা শুরু করতে বলেন। পাশে দাঁড়িয়ে নেত্যকালী সবাই রামকান্তকে দেখিয়ে বলছে, এই দৃশ্য দেখতে আর একেবারেই ভালো লাগছে না। দেখে মনে হচ্ছে এই অলক্ষণে রাজাকে গেটি ধরে নামিয়ে দিই। ঈশ্বরী তখন তার মাকে এইসব কথা আস্তে আস্তে বলতে বলছে, কারণ ভবানী তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে, সে যাতে শুনে না ফেলে। দয়ারাম এরপর রামকান্তকে বলছে কয়েকজন ব্রাহ্মণ তার সাথে দেখা করতে এসেছেন। এই বলে যে রামমোহন পণ্ডিত শ্রীযুক্ত নরনারায়ণ মশাইকে ডাকেন, সেই মতো তিনি সবাই উপস্থিত হলে রামকান্ত ওনাকে জিজ্ঞাসা করেন ওনার কি বলার আছে। নারায়ণ পণ্ডিত তখন বলেন তার ছেলে বিশ্বনাথ ভট্টাচার্য কয়েকদিন আগে মারা গেছে। তার স্ত্রী কমলা সতী হবে বলে ঠিক করেছিল, কিন্তু দাহকার্যের পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখা যাচ্ছে যে কমলা মানে বিশ্বনাথের স্ত্রীকে যখন সতী হবার জন্য তৈরি করা হয়েছিল তখন সে তার মায়ের নির্দেশে পালিয়ে যায়। রামকান্ত এরপর নরনারায়ণ পণ্ডিতকে জিজ্ঞাসা করেন তারা কি কখনো কমলার খোঁজ করেছেন। তখন সেই পণ্ডিত তখন জানান তার খোঁজ করতে গিয়ে দেখেন কমলা পালিয়ে গিয়ে পথে এক গোরা ফাদারের সাথে তার দেখা হয়। আর কমলার মুখ থেকে সব শুনে সেই ফাদার তাকে তাদের ছাউনিতে আশ্রয় দেবেন বলে এখানে তাকে কেউ দেন আর কি, তাহলে এখানে তাকে কেউ খুঁজতে পারবে না। এ কথা পাশ থেকে ভবানী শুনে অবাক হয়। তারপর বাড়ির মহিলাদের বলে একজন মেয়েকে মেরে ফেলার আর্জি নিয়ে এলেন ব্রাহ্মণরা, এ কি ভয়ঙ্কর কাণ্ড। এ কথা শুনে তার ইন্দু দিদি তাকে চুপ করতে বলে আর বলে এরা হলো ব্রাহ্মণ মানুষ, এদের নিয়মই খুব কঠিন, এরা বেনিয়ম সহ্য করতে পারেন না। তো নরনারায়ণ পণ্ডিত এরপরে আরও জানান তারা যখন সেই গোড়াদের ছাউনি থেকে কমলাকে নিয়ে আনতে যান তখন কমলা তাদের কাছে ফিরতে রাজি হয়নি। এই কথা শুনে তখন কমলা তাদের এ কথা শুনে আর কি পিসি ঠাকুমা বলছেন, মা গো মা, এ কি রকম মেয়ে, এত বড় একটা পুণ্যের সুযোগ পেয়েও সেই গোড়াদের খাতায় গিয়ে নাম লেখালো। এই বলে ছি ছি করছেন। নেত্যকালী ও পিসি ঠাকুমা কথায় সায় দিয়ে বলছে এই অলক্ষণে রাজার আমলে দেখছি সবার মাথা গেছে, এরকম ঘটনা তো শুনিনি কখনো। তাদের এইসব কথা শুনে ভবানীর খারাপ লাগে, তাই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। তখন কান্তর মা তাকে আটকে বলেন এখন কিছু বলতে যেও না, তুমি এখন পাটরানী, তাই সবার কথা গায়ে মাখবে না। রামকান্ত জিজ্ঞাসা করে পণ্ডিত মশাইকে আপনি কি গোড়া সাহেবদের সাথে কথা বলেছিলেন। পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করছে গোড়া সাহেবদের সাথে কি আপনি কথা বলেছিলেন। নরনারায়ণ পণ্ডিত বলছে তিনি নিজে সেখানে গিয়ে সেই ফাদারের সাথে কথা বলেছেন আর তার পুত্রবধূ কমলাকে তার কাছে ফিরিয়ে দিতে বলেছেন। ফাদার তাদের বলেন তারা কমলাকে সতী করবার চেষ্টা করছিল, তাই তাকে তারা ফেরত দেবেন না। পণ্ডিত মশাই তাদের ধর্ম বিশ্বাস এর মাঝে গোড়া সাহেবকে আসতে বারণ করেন। তখন গোড়া সাহেব সেই ফাদার তার মতো একটা ব্যাখ্যা দেন আর শেষমেশ তাদের দুই পক্ষের মধ্যে তর্ক বেঁধে যায়। শেষে পণ্ডিতেরা সিদ্ধান্ত নেন যে তারা রাজদরবারে যাবেন আর বিচার চাইবেন। রামকান্ত জিজ্ঞাসা করে আপনি এর কিভাবে বিচার চান। পণ্ডিত মশাই তখন বলছেন আমাদের ধর্মাচরণের পথে কখনো বাধা হতে পারে না, এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, তাই আপনি আমার পুত্রবধূকে আমাদের কাছে ফিরিয়ে দিন। এ কথা শুনে ভবানী তার ইন্দু দিদিকে বলছে গোড়া সাহেবেরা তো এক্ষেত্রে ঠিক কাজই করছে, ব্রাহ্মণেরা তো কমলাকে এখানে এনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। ইন্দু দিদি কান্তর মা আবারও তাকে চুপ করতে বলছে ভবানীকে। কান্ত আছে, সে তার বিচার করবে। ভবানী মনে মনে ভাবছে রাজা এখানে কি বিচার করবে, আশা করি কমলাকে ধরে এনে তাকে মৃত্যুমুখে ঠেলে দেবেন না, এক অসহায় মেয়েকে। দয়ারামও এরপরে রামকান্তকে যেহেতু এটা ব্রাহ্মণদের ধর্মরক্ষার ব্যাপার তাই তাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলছে। রামকান্ত এরপর ভেবেচিন্তে নরনারায়ণ পণ্ডিতকে বলেন আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে সেই মেয়েটির মতামত নেওয়া খুব প্রয়োজন। সে যদি নিজে সতী হতে না চায় তাহলে জোর করে তাকে আগুনে ঠেলে ফেলে দেওয়াটা অন্যায় হবে, আর আমি নিজে আপনাদের সাথে
গোড়া সাহেবের ছাউনিতে যাব। সে যদি নিজে সতী হতে চায় তাহলে আমি নিজের হাতে আপনাদের হাতে তাকে তুলে দেব, কিন্তু সে না চাইলে আমাদের বাধা দেওয়া যাবে, মানে তাকে জোর করা যাবে না। ভট্টাচার্য মশাই বলেন, আপনি কি তাহলে ধর্মরক্ষা করবেন না? একটা বালিকা ধর্মের কি বোঝে? রামকান্ত বলছে, ধর্মের কি সেটা না বুঝলেও নিজের মুখে এটুকু বলার অধিকার তার আছে যে সে কি চায়। এই বলে দেওয়ান মশাইকে আচার্য গুরুকে রাজসভায় ডেকে আনতে বলেন। আর সেই মতো আচার্য গুরু রাজসভায় এলে পণ্ডিত নরনারায়ণ ভট্টাচার্য তাকে সবটা খুলে বলেন আর তার পরামর্শ চান। আচার্য গুরু তখন বলছেন, ধর্মরক্ষাই হলো সবচেয়ে বড় কাজ, আর নাটোররাজ সারা জীবন সেটাই করে এসেছেন। ঠিক তখন আচার্য গুরুর কথায় বাধা দিয়ে ভবানী তার কাছে ক্ষমা চেয়ে ওনাকে বলছেন, সেই বালিকা যদি নিজের ইচ্ছেতে না পুড়ে মরতে চায় তাহলে তাকে জোর করে মেরে ফেলাটা কি ঠিক কাজ হবে? আপনি একটু দয়া করে ব্রাহ্মণদের বোঝান। আচার্যগুরু তখন তার সিদ্ধান্তে অনড় থেকে বলছেন, সেই বালিকা অধর্ম করেছে, আর রাজসভার দায়িত্ব হলো ধর্ম রক্ষা করা। দেওয়ান মশাই তখন রামকান্তকে বলছেন, উনি আদেশ দিলে সৈন্য নিয়ে গিয়ে উনি কমলাকে উদ্ধার করে আনবেন। সেই মতো রামকান্তও কিন্তু আদেশ দিয়ে দেন। এরপর সভা শেষে রামকান্ত নিজের ঘরে এলে ভবানী তাকে প্রশ্ন করেন, এটা তিনি কেমন বিচার করলেন? ধর্মের অজুহাতে তিনি তাকে তাদের হাতে তুলে দেবেন? সে নিশ্চয় প্রাণের ভয়ে পালিয়েছে। ধর্মরক্ষা কি প্রাণ রক্ষার থেকেও জরুরি? রামকান্ত বলছেন, তুমি সেটা কিভাবে বলতে পারছো? গোড়া সাহেবদের কাছে কমলা খুব ভালো থাকবে, মানে এটা কি তুমি কিভাবে বলছো? আর ব্রাহ্মণদের অসন্তুষ্ট করে কি রাজা শাসন করতে পারে? মানে রাজার শাসন কি চালানো যায়? ভবানী বলছে, তাই বলে রাজধর্মের দায়িত্ব নিতেই এক অসহায় মেয়ের মৃত্যুর জন্য দায়ী হয়ে উঠবেন আপনি? এই বলে ভবানী কাঁদতে শুরু করেন। রামকান্ত তাকে বলছে, আমি দেখছি কি করতে পারি। এই ভেবে সত্যকে দিয়ে যদি গোপনভাবে কিছু করতে পারি তাই সত্যকে ডেকে পাঠাই। সত্য সেই মতো করে তার ঘরে এলে রামকান্ত তাকে কিছু একটা করতে বলে। সত্য তখন বলে, সে কমলার খবর নিয়েই তাদের কাছে আসছিল। সে গোড়া সাহেবদের ছাউনিতে আত্মহত্যা করেছে। ভবানী জিজ্ঞাসা করছে, তুমি ঠিক জানো? এই খবর সত্য? সত্যর বাবাও তখন সেখানে আসেন আর ভবানীকে বলেন তিনি নিজে গিয়ে খবরটা নিয়ে এসেছেন। ভবানী এটা শুনে তো খুব দুঃখ পায়। ইন্দু দিদি তখন বলছেন, হয়তো সে জেনে গেছিল যে এই খবর রাজবাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেছে তখন তাকে মরতে তো হবেই। ভবানী বলে, হ্যাঁ, তাই বোধহয় আগুনে ঝলসে জ্বলে পুড়ে মরার চেয়ে গলায় দড়ি বা বিষ খেয়ে নেবে, মানে এই মরাটাকেই সে শ্রেয় বলে মনে করেছে। মেয়ে মানুষ তো, তাদের প্রাণ তো মূল্যহীন। এই বলে কাঁদতে শুরু করে ভবানী। আর মা ভবানীর মূর্তির সামনে বলছে, মা ভবানীকে, তুমি কি করলে মা? ওই বাচ্চা মেয়েটির প্রাণ তুমি নিয়ে নিলে। আমাদের মেয়ে মানুষদের প্রাণ কি এতটাই মূল্যহীন? আর এই প্রার্থনা করতে করতে আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই। আজকের পর্ব এই পর্যন্তই। টাটা।